প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ চতুর্থ সেমেস্টার ইতিহাস মেজর 2 এবং মাইনরের চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, সুলতানি যুগের শিল্পকলার বৈশিষ্ট্য কেমন ছিল, অথবা সুলতানি যুগের শিল্পকলার ধারা সম্পর্কে আলোচনা করো। ইন্দো ইসলামীয় শিল্পরীতির উদ্ভব। দীর্ঘদিন পাশাপাশি বসবাস করার ফলে হিন্দু ইসলামীয় সংস্কৃতি একে অন্যের দ্বারা প্রভাবিত হয়। শিল্প, সাহিত্য, সঙ্গীত প্রভৃতিতে এর প্রতিফলন দেখা যায়। সুলতানি যুগে ভারতীয় ও ইসলামীয় শিল্পকলার আদান প্রদানের ফলে শিল্পকলার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। এক ধরনের নতুন শিল্পরীতি গড়ে ওঠে, যার নাম ইন্দো ইসলামীয় শিল্পরীতি। সংমিশ্রণের কারণ। হিন্দু ইসলামীয় শিল্পরীতির সমন্বয়ের পশ্চাতে একাধিক কারণ বিদ্যমান ছিল। দীর্ঘদিন ধরে দুই সম্প্রদায় পাশাপাশি বসবাস করার ফলে একে অন্যের দ্বারা নানাভাবে প্রভাবিত হয়েছিল। ইরানের সঙ্গে ভারতের শিল্পগত সম্পর্ক বহুদিনের। ইরানীয় শিল্পীরা ভারতীয় শিল্পভাবনার দ্বারা বহু পূর্বেই প্রভাবিত হয়েছিল। আরবের তুর্কিদের সঙ্গেও ইরানের যোগ বহুদিনের। তুর্কিরাও ইরানীয় শিল্পরীতির দ্বারা প্রভাবিত হয়েছিল। মুসলিম শাসকেরা হিন্দু ও জৈন মন্দির ধ্বংস করে তার মালমশলা দিয়ে বহু নতুন প্রাসাদ ও মসজিদ নির্মাণ করেন এবং এর ফলে সেগুলিতে হিন্দু ও জৈন প্রভাব পরিলক্ষিত হয়। অনেক সময় আবার কিছু বৌদ্ধ, হিন্দু ও জৈন মন্দির বা মঠগুলির ওপরে অংশ ভেঙে সেখানে ইসলামীয় রীতিতে গম্বুজ তৈরি করে সেগুলিকে মসজিদে পরিণত করা হতো। হিন্দু ও মুসলিম স্থাপত্য শিল্প উভয়ই ছিল অলঙ্কারবহুল ও ভাস্কর্যবহুল। এই কারণে উভয়ের মধ্যে সংমিশ্রণ ঘটেছিল। এই যুগে তিন ধরনের শিল্পরীতি পরিলক্ষিত হয়। ক. হিন্দু মুসলিম রীতি মিশ্রিত দিল্লির শিল্পরীতি। হিন্দু মুসলিম রীতি মিশ্রিত বিভিন্ন প্রাদেশিক শিল্পরীতি। মুসলিম প্রভাবমুক্ত হিন্দু শিল্পরীতি। দিল্লির শিল্পরীতি। কুতুবউদ্দিন আইবকের উদ্যোগে ভারতে ইন্দো ইসলামীয় শিল্প স্থাপত্যের সূচনা হয়। প্রথমে তিনি তার অনুচরদের জন্য উপাসনা গৃহ নির্মাণে উদ্যোগী হন এবং নতুন গৃহ নির্মাণের পরিবর্তে বিজিত হিন্দুদের মন্দির বা গৃহকে মসজিদে রূপান্তরিত করেন। তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ ও দিল্লি বিজয়ের স্মারক হিসেবে তিনি দিল্লিতে কুয়াত উল ইসলাম বা ইসলামের শক্তি এবং আজমিরে আড়াই দিনকা ঝোপড়া নামে দুটি মসজিদ নির্মাণ করেন। ইলতুৎমিশের রাজত্বকালে স্থাপত্য শিল্পে ইসলামীয় প্রভাব আরও বৃদ্ধি পায়। তিনি আড়াই দিনকা ঝোপড়ায় আরও কিছু সংযোজন করেন। তার আমলে নির্মিত অন্যান্য সৌধগুলির মধ্যে উল্লেখযোগ্য হল তার স্বনির্মিত সমাধি ভবন, বদাউনের জাম-ই মসজিদ, হাউজ-ই শামসি এবং শামসি ঈদগাহ প্রভৃতি। বলবন দিল্লিতে লাল প্রাসাদ তৈরি করেন। তার সমাধিসৌধটি ইন্দো ইসলামীয় স্থাপত্যের এক উৎকৃষ্ট নিদর্শন। আলাউদ্দিন খলজির রাজত্বকালে নিজামুদ্দিন আউলিয়ার সমাধির ওপর নির্মিত জামাইত খাঁ মসজিদে মুসলিম শিল্পরীতির চিহ্ন স্পষ্ট। তার আমলে নির্মিত উল্লেখযোগ্য সৌধ আলাই দরওয়াজা ভারতীয় ও মুসলিম শিল্পরীতির এক শ্রেষ্ঠ নিদর্শন। তুঘলক আমলে শিল্পের মানে অবনমন ঘটে। গিয়াসউদ্দিন তুঘলক দিল্লি শহরের উপকণ্ঠে তুঘলকাবাদ নামে একটি নগরী প্রতিষ্ঠা করেন। যমুনা নদীর স্রোতকে নিয়ন্ত্রিত করে প্রাসাদের চারিদিকে হ্রদ তৈরি করেন। লাল বেলেপাথরে উঁচু বেদির ওপর গিয়াসউদ্দিনের স্বনির্মিত সমাধিটি তৈরি হয়। সৈয়দ ও লোদি আমলে শিল্পের মান অনেক নেমে যায়। এই পর্বের শিল্পের অন্যতম বৈশিষ্ট্য হল প্রাসাদ নির্মাণে বিম, ছাদ ও খিলানের অধিকতর সমন্বয়। প্রাদেশিক স্থাপত্য রীতি। দিল্লির সুলতানদের মতো বিভিন্ন প্রদেশের শাসনকর্তারাও শিল্পানুরাগী ছিলেন এবং এর ফলে স্থানীয় প্রভাব ও শাসনকর্তাদের নিজস্ব রুচি অনুসারে বিভিন্ন ধরনের শিল্পরীতির উদ্ভব ঘটে। এগুলির মধ্যে জৌনপুরী, গুজরাটি ও গৌড়ীয় রীতি উল্লেখযোগ্য। জৌনপুরী স্থাপত্যে হিন্দু প্রভাব অতিরিক্ত, কারণ এখানে হিন্দু মন্দিরগুলি মূলত মসজিদে রূপান্তরিত হয়। জৌনপুরের জাম-ই মসজিদটি এবং লাল দরওয়াজা মসজিদ উল্লেখযোগ্য স্থাপত্যকীর্তির নিদর্শন।
গুজরাটি শিল্পরীতিতে হিন্দু প্রভাব বিদ্যমান ছিল। মুসলিম অনুপ্রবেশের পূর্বেই এখানে এক বিশেষ শিল্পরীতি গড়ে ওঠে এবং মুসলিম শাসকেরা তা অব্যাহত রাখেন। রাজধানী আহমেদাবাদের জাম-ই মসজিদের সূক্ষ্ম কারুকার্য স্থানীয় প্রভাবের একটি সুন্দর নিদর্শন। হিন্দু শিল্পরীতি ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিম বা হিন্দু-মুসলিম শিল্পরীতির বিকাশ ঘটলেও চিরাচরিত হিন্দু শিল্পরীতি কিন্তু একেবারে লুপ্ত হয়নি। রাজপুতনা ও বিজয়নগরে হিন্দু রীতিতে বহু স্থাপত্যকীর্তি নির্মিত হয়। বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায়ের নির্মিত ভিটলস্বামীর মন্দির, বিভিন্ন প্রাসাদ ও অট্টালিকা এর উল্লেখযোগ্য উদাহরণ। রাজাদের তৈরি বিভিন্ন মণ্ডপ ও গোপুরম হিন্দু শৈলীর সাক্ষ্য বহন করে। রাজপুতনায় রাণা কুম্ভের স্তম্ভ ও দুর্গ এবং রাজন্যবর্গের তৈরি প্রাসাদ হিন্দু স্থাপত্যরীতির উল্লেখযোগ্য নিদর্শন। এ প্রসঙ্গে পুরীর জগন্নাথ মন্দির, কোণারকের সূর্য মন্দির প্রভৃতির কথা বলা যায়। সুলতানি শিল্পকলা, বিশেষ করে স্থাপত্য ও চিত্রকলা ভারতীয় এবং ইসলামিক সংস্কৃতির একটি চমৎকার মিশ্রণ উপস্থাপন করে, যা ভারতীয় শিল্পকলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে।